আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের সকালের মর্নিংয়ের নাস্তা, খুবই একটা হেলদি স্বাস্থ্যকর নাস্তা আমি নিয়ে এসেছি। এটা যেমন সফট তেমন নরম, খেতে খুবই দুর্দান্ত, টেস্ট মে বেস্ট এই নাস্তাটা। তো দেখো আমি কীভাবে বানিয়েছি, তোমরা ভালো করে ফলো করবে। আর দেখো এটা কতটা সফট, দেখো খেতেও খুব কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেমন আমরা ইডলি ধোসা খাই, যেগুলো ইডলি ধোসার থেকেও খুবই সুন্দর একটা নাস্তা। নাস্তাটা কীভাবে বানছে তোমরা দেখে নাও। দেখো আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছিলাম। চালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো আমি হাতের মধ্যে এরকম করছি, পুরো একদম ভেঙে ভেঙে যাচ্ছে, তার মানে চালটা পারফেক্ট একদম ভিজে গেছে। এবারে আমি একটা মিক্সচার জারে আমি এটাকে ভালো করে এটাকে পিষে নেব। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করতে একদমই ভুলবে না। এখানে আমি 1 বাটি নারকোল কোড়া আমি দিয়েছিলাম। তোমরা যেমন ধরনের নারকোল কুড়েও দিতে পারো, যেটা কেনা নারকোল শুকনো পাওয়া যায় ওইটাও দিতে পারো, এমনি তোমাদের কাছে যেমন ঘরোয়া নারকোল থাকলে সেটাও দিতে পারো। আমি এটাকে ব্লেন্ডারে দেখো একদম ভালো করে ক্রিমিভাবে একটা আমি পেস্ট বানিয়েছিলাম। এর মধ্যে না যেন কোনো দানা দানা, চালের কোনো দানা দানা ভাব না থাকে, একদম স্মুথ একদম ক্রিমের মতন একদম হবে একদম এটা। তোমরা দেখেই এটা বুঝতে পারছো ব্যাটারটা কতটা ক্রিমের মতন বেনেছে। এবার আমি স্বাদ মতন লবণ অ্যাড করে দেব। দেখো আমি এটাকে চামচ দিয়ে করে দেখাচ্ছি তোমাদের, একটু দেখো কতটা পাতলা হয়েছে, তোমরা দেখো। দেখো চামচের উল্টো দিকটা তোমরা দেখাই, দেখো আমি হাত দিয়ে দেখালাম কতটা পাতলা আছে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। এবারে আমি এর মধ্যে 2 চামচ ছোট চামচের টক দই অ্যাড করলাম, যাতে এই মানে নাস্তাটা দীর্ঘদিন দীর্ঘ সময় কমসে কম 4 থেকে 5-6 ঘন্টা সফট নরম থাকবে। চাইলে তোমরা এটা একদম যেটি ভালো করে ঢাকা দিয়ে রাখো, তো সারাদিন এটাকে নরম নরম থাকবে এটা। এবারে আমি দেখো এটা ভালো করে আমি এই ক্রিমিটা আমি ভালো করে এটা একটা ক্রিম মতন ব্যাটার তৈরি করব, কারণ যেহেতু আমি টক দই দিয়েছিলাম সেই জন্য এটা ভালো করে করতে হবে। এবার দেখো আমি এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিই। চাটনিটা অবশ্যই তোমরা বানাবে, না হলে এটা ভালো লাগবে না। আমি অল্প করে ছোলার ডাল, দেখতেই পাচ্ছ কতটুকু ছোলার ডাল আমি গুনে গুনে 10-12টা ছোলার ডাল আমি দিয়েছিলাম। এটা ভালো করে একদম ফ্রাই করব ব্রাউন। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা হচ্ছে কি শুকনো লঙ্কা। দেখো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কাটা হালকা একটু ফ্রাই করে নেওয়ার সাথে সাথে, আবার তবে তোমাদের বলে দিই গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবে, না হলে এগুলো একদম পুড়ে যাবে। এবারে আমি 3টে রসুনের কোয়া আর 2টো ছোট ছোট আদার টুকরো আমি এখানে দিয়েছিলাম। এবারে একটা টমেটো বড় সাইজের কেটে আমি এখানে অ্যাড করলাম। এবারে কিছু কারি পাতা, এটা আমি 3-4টে কারি পাতা আমি অ্যাড করে দেব। তোমাদের কাছে যদি কারি পাতা না থাকে তোমরা এর মধ্যে ধনে পাতাও অ্যাড করতে পারো। এবারে দেখো এইগুলো ভালো হালকা হালকা আমি একদম ফ্রাই করে নিয়েছি। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিলে টমেটোটা সফট সফট হয়ে যাবে। এর মধ্যে কোনো কিন্তু পানি অ্যাড করলে হবে না, পানি অ্যাড করবে না তোমরা। এবারে আমি এর মধ্যে কিছুটা সামান্য পরিমাণ হিং অ্যাড করলাম। এবারে দেখো আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছি, যাতে টমেটোটা সামান্য একটু পরিমাণ নরম হয়ে যায়। এটা খেতে খুবই সুন্দর হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। যারা একবার বানাবে খেলে তারা এর একদম ফ্যান হয়ে যাবে। আর এটা এতটা দারুণ, আর যারা বানিয়ে খাবে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে একটু। দেখো টমেটোটা একদম পুরো কিন্তু গলে গেছে। এই পরিমাণে আমি একটু সামান্য হালকা একটু নেড়েচেড়ে একে আমি নামিয়ে নেব। তবে এর মধ্যে সামান্য জিরে অ্যাড করে দেবে। দেখো আমি সামান্য নেড়েচেড়ে নিলাম, টমেটোটা একদম পুরো পারফেক্ট আমার বেনে গেছে। এর মধ্যে এবার আমি সামান্য জিরে অ্যাড করে দেব।
এবারে দেখো মিক্সচার জারে এটাকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এটা দেখো আমার প্রায় অলরেডি বেনে গেছে। এবারে এর মধ্যে সামান্য কিছু পানি অ্যাড করবে, 1 থেকে 2 চামচ পানি অ্যাড করবে। এটা আমি এবারে পিষে নিলাম। দেখো মাশাআল্লাহ লুকটা দেখো চাটনির, এই চাটনিটা খুবই দুর্দান্ত হয় খেতে এর সাথে। এবারে দেখো আমি যে আমি সকালের নাস্তাটা আমি তৈরি করে দেখাই। একটা তোমরা চাটু নেবে, সেটা লোহার হোক, তবে অনেকে ননস্টিকের যেগুলো মানে হয় কড়া হোক, কিছু মানে হোক, তাওয়া হোক, ওতে কিন্তু বানালে কিন্তু চুপকে যাবে, উঠবে না, আটার মতন একদম মানে জড়িয়ে যাবে, উঠবে না। তোমাদের যেকোনো লোহার তাওয়া, লোহার কড়া যেকোনো তোমরা ইউজ করতে পারো। দেখো আমি তেল দিয়ে হালকা করে মুছে নিয়েছিলাম। এবারে আমি এটা ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো চামচ দিতে সঙ্গে সঙ্গে কিন্তু এটা চ্যাপ্টে গেছিলো। এবারে দেখো এটা আমি ঢাকনা দিয়েছি। এবারে একটু 1 থেকে 2 মিনিট দেখো ঢাকনা দেওয়ার সাথে সাথে এইটা আমার বেনে গেছে। তোমাদের আমি আরেকটা কথা বলি, যে যখন তোমরা এই ব্যাটারটা বানাবে, যখন আমি টক দই দিয়েছিলাম ব্যাটারের মধ্যে, এটা আমার বেনে গেছে, তখন তোমরা চাইলে ইনো অ্যাড করবে। এই যে ছেদগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আরও ভালো ছেদ হবে, মানে ছেদটা আরও ভালো হবে। আমি ইনো এর মধ্যে অ্যাড করিনি, কারণ ইনোর ফ্লেভারটা আমার ভালো লাগে না। দেখো তাতেই আমার দেখো জালি মতন কত সুন্দর হয়ে গেছে এই দ্বিতীয়বারটা। এরমভাবেই তোমরা সবকটা বানিয়ে নেবে। দেখো মাশাআল্লাহ একটু আমি 2 মিনিট, তবে ১ম বারে চাটুতে তেল দেবে, দ্বিতীয়বার কিন্তু আর তেল দেবে না। দেখো এবার দেখো জালিগুলো কত সুন্দর আমার বেনেছে। দেখো আমার চাটনিটাও আমি তৈরি করে নিয়েছিলাম আগে। একটা আমি বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম। এবারে দেখো সবকটা আমার নাস্তা আমার রেডি কমপ্লিট। দেখো মাশাআল্লাহ লুকটা দেখো খালি। জালি ভাব দেখো কত সুন্দর, তেমনি সফট, যেমন নরম, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আর আমার চ্যানেলে যেহেতু অনেক রকমের ভিডিও আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো সবকটা ভিডিও। আমাকে একটু সাপোর্ট করো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার কথা বুঝতে অসুবিধে হয়েছে তারা ফুল ভিডিওটা দেখে নেবে, দেখে নিলেই বুঝতে পেরে যাবে আমি এটা কীভাবে বানিয়েছিলাম। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো। আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো।